হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকালেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আজকে শাড়ি পরে ভাবছো না যে দিদিভাইকে আজকে নতুন 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 সাজে, কারণ আমার এই ভিডিওর মধ্যে ফার্স্ট ব্লগ হবে শাড়ি পরা। যাই হোক, পুরো ভিডিওটা তোমাদের এখন ফুল লুকটা এখন আমি তোমাদের দেখাতে পারছি না, কারণ আমাকে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই। আর বাড়িতে গেস্ট আসছে, যার কারণে আমি শাড়ি পরেছি। এমনিতে তো আর শাড়ি পরি না, বাড়িতে গেস্ট আসছে তাই। কে আসছে, কোথা থেকে আসছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের খুব কাছের এমন স্পেশাল মানুষ। আর আজকের মেনু কি কি হচ্ছে সেটাই শেয়ার করি। এখন রাত বাজে প্রায় 7টা। হঠাৎ মনে পড়লে ব্লগটা তো স্টার্ট করা হয়নি, অনেক কাজের চাপে ছিলাম, যার কারণে ভিডিওটা স্টার্ট করা হয়নি। বিকাল থেকে প্রচুর কাজ করেছি, সন্ধ্যায় স্নান করে তারপর শাড়িটা পরেছি। যাই হোক, এখন এর মেনু কি হচ্ছে চলো সেটা তোমাদের দেখিয়ে দিই। চলো দেখো, মেনুতে হচ্ছে এখন পটল ভাজি। দেখো পটলটা এখন ভাজা করছি। ভাজা করতে করতে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। পটল ভাজি, এখানে হবে কুমড়ো ভাজি, সাথে আরও অনেক কিছু হবে, সেটাও আস্তে আস্তে শেয়ার করব। আর এখানে দেখো মাটন আছে। আর এই দেখো মাটন যে সিটি মেরেছিলাম না, উপর থেকে একটু বেশি জল হয়ে গেছিলো, যার কারণে বেরিয়ে গেছে। যাই হোক, এখানে আলু আর এই দেখো পেঁয়াজ কেটে রেখেছি, তবে আরও কিছুটা পেঁয়াজ দিতে হবে। আর লঙ্কা দেখেছো, আমরা না একটু লঙ্কাটাই বেশি খাই। যে টমেটো কেটে রেখেছি। আর এখানে আছে তোমার আদা রসুন আর একটু জল দেওয়া আছে, মিক্সি করতে হবে তাই। চলো তোমাদের মাটনটাও দেখিয়ে দিই, না হলে সে এত ভালো লাগছে না। যাই হোক, কিছু মনে করো না, একটু ঢেকুর তুলে নিলাম, ভাত খেয়েছি তো কেবল তাই। দেখো সকালবেলা ভাবছিলাম যে ভিডিওটা স্টার্ট করব, বাট করতে পারিনি, কারণ জানোই তো বাড়িতে একটা লোক আসলে না কতটা ব্যস্ত হয়ে যেতে হয়, সেই জন্য। আর জানো তো, রান্না করতে করতে আমার সাথে বিরাট একটা বাজে ঘটনা ঘটেছে, সেটা তো তোমাদের অবশ্যই শেয়ার করব, ভিডিওটা দেখো। আর দেখো এখানে তোমার পেঁয়াজ ফ্রাই করছিলাম, হালকা করে পেঁয়াজটা ফ্রাই করে। আর দেখো মাটন রান্নাটা সবাই পারো, তারপরে আমি যেভাবে করি সেটাই তোমাদের দেখাচ্ছি। প্রথমে তো দেখলেই যে লবণ হলুদ আর তেল আর কিছুটা পেঁয়াজ দিয়ে মাটনটাকে সেদ্ধ করে নিয়েছি, দুটো কি তিনটে এরকম সিটি মেরে নিয়েছি। তারপরে দেখো রেখে দিয়েছি ঠান্ডা হতে। আর এখন আছে তোমার পেঁয়াজটা কষাবো। আর এই যে এখানে তোমার আদা আর রসুনটা একসাথে পিষে রেখেছি, সেটাকে দিয়ে দেবো। আর এখানে দেখো আলু ভাজি করে রেখেছি, একদম লাল লাল করে ভাজি করেছি। এখানে কিন্তু দেখো কোনো প্রকার এখনও কিন্তু মশলা যায়নি, না হলুদ গুঁড়ো, না লঙ্কা গুঁড়ো, না তোমার লবণ, কিছুই দিইনি। তোমাদের দেখো দেখাচ্ছিলাম যে তাই দেখো কালারটা কত সুন্দর এসেছে, কোনো মশলাই দিইনি। আর হ্যাঁ, এই যে আদা আর তোমার কাঁচা লঙ্কা আর দেখলে তো কাঁচা পাকা লঙ্কা দুটো একসাথে দিয়েছি, এই জন্য কালারটা এমন এসেছে। তারপরে গেছিলাম আমি টমেটোটাকে পেস্ট করতে। জানি না আমি ঢাকনাটা কিভাবে লাগিয়েছিলাম, পুরো বাস্ট হয়ে, বাস্ট বলতে ওরকম বাস্ট না, পুরো ঢাকনাটা উঠে আমার পুরো গায়ে লঙ্কা, তারপরে টমেটোর যে পিউরিটা পুরো আমার গায়ে লেগে এতটা বাজে পরিস্থিতি যে আমার রান্না করতে করতে ভীষণ ভীষণ খারাপ পরিস্থিতি। আর হাজব্যান্ড তখন বাড়ি ছিল না, এসে আমি ফোন করলাম, তারপর বাড়ি আসলো। এসে ঘরে স্প্রিড আছে আমাদের, ওই পুড়ে টুড়ে গেলে বা কোনো কিছু হলে ওটা লাগালে আছে ঠিক হয়ে যায়। দেখো তারপরে আমি শাড়িটা চেঞ্জ করি, আর মুখটা দেখতে পাচ্ছ একদম পুরো কেমন জ্বলে যাচ্ছে। এক কথায় আমার পুরো এক সাইড না পুরো জ্বলে যাচ্ছে। স্প্রিটটা লাগিয়ে এসে একটু যাচ্ছি, একটু ফ্যানের নিচেই বসছি, একটু কুলারের নিচেই বসছি, আর এসে এসে রান্না করছি। এই জন্য না আর ভালোভাবে ভিডিওটাও শ্যুট করতে পারিনি। আর হ্যাঁ, তোমরা অনেকেই মনে করবা ভিডিওটা দেখা হয়ে গেলে, দেখো আমি গেস্টদেরকে দেখাতে পারিনি, কেন বলো তো? এসেছিলো আমার মামা শ্বশুর দুইজন। এবার তাদের সামনে না আমি বা আমার হাজব্যান্ড দুজনের একজনও ক্যামেরাটা অন করতে পারিনি, লজ্জাতে। দেখো মাটনটার কালার দেখেছো, এখনও কষানো হয়নি, তাই এত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কারণ ওই যে কাঁচা পাকা লঙ্কা একসাথে দিয়েছিলাম না, তাই ওই কালারটাই এসেছে। দেখো মামা শ্বশুরদের সামনে যে আমি যে ক্যামেরাটা অন করব সেটা তো পারিনি। তারপরে কিছু টাইম আমি দুটো তিনটে ক্লিপ নিয়েছিলাম, গোপনে বলতে বসে গল্প টল্প করছিলাম, কিন্তু এমন পরিস্থিতি ছিল যে ওটা আর ক্লিপটা দেওয়া মতো না। আর ওখানে দেখেছো 2 পিস উঠিয়ে রেখেছি হাজব্যান্ডের জন্য, যেহেতু সিটি মারা আসে আগে, এই জন্য খেতে পারবে, ভালোই নরম হয়ে গেছে। তারপর দেখো সাইডে ভাত হচ্ছিলো, ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এই যে জলটা হলুদ হলুদ টাইপের দেখছো না, আমাদের এখানে চালে না হলুদ দিয়ে ভালো করে করা থাকে, বুঝলা, হলুদ দেওয়া থাকে চালে, যার কারণে ওরকম হয়।
দেখো এখন তাও একটু মুখটা ঠিক হয়েছিল, জলাটা যেহেতু বাড়িতে লোকজন আসছে। আর আমি দেখেছো শাড়ি তো পরি না এইভাবে, তাই আমার মানে কমফোর্টেবল ফিলও হয় না, যার কারণে আমি মাজা এভাবে বেঁধে নিয়েছিলাম। দেখো ফাইনাল লুকটাও তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে, জানি জাস্ট নামানোর পরপর দেখাচ্ছি তো, তাই দেখতে কেমন লাগছে আর কি। যাই হোক কেমন হয়েছে জানিও। তারপরে দেখো কি কি মেনু হয়েছে। এখানে হয়েছে তোমার ইলিশ মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল। কালকে অবশ্যই এই ভিডিওটা মানে বেগুন ইলিশের পাতলা ঝোলের রেসিপি দেখেছো, বাট ওটা আর এইটা কিন্তু এক ভিডিও না, ওটা দিন আগের ভিডিও, আর এটা আসছে তোমার কালকের ভিডিও। আর এখানে দেখো কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম। যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থেকো। তোমরা সকলেই ভালোবাসা দিও, সাপোর্ট করো, এভাবেই তাহলে আমি এগিয়ে যেতে পারবো। এবার কালকে আসবে শপিং ব্লগ, কী কী শপিং করলাম সেটা আমি দেখাবো।